বাংলাদেশের সবচেয়ে বড় মহামারীর নাম কি জানেন? সবচেয়ে বড় মহামারীর নাম হচ্ছে ধর্ষণ। আপনি যদি এখন পত্রিকার পাতা খোলেন, যদি টিভিতে নিউজ দেখেন, যদি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন, তাহলে আপনি একটা জিনিস নিশ্চিত দেখবেন, ডেইলি মিনিমাম 10 থেকে 20টা ধর্ষণ, গণধর্ষণের নিউজ আপনার চোখে পড়ব। এবার আপনি একবার চিন্তা করেন, বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো ধর্ষণের শিকার মেয়ে, ধর্ষিতা মেয়ে সামাজিক লোকলজ্জার ভয়ে হোক, নিজের নিরাপত্তার ভয়ে হোক, বা অন্য কোনো কারণে হোক, হ্যাঁ, ধর্ষণের নিউজটা কিন্তু সামনে আনে না, প্রকাশ করে না। বেশিরভাগ মেয়েই এটা চাপাই যায়। হ্যাঁ, যে কয়েকটা আবার প্রকাশিত হয় সেগুলা সবগুলা কিন্তু আবার নিউজে আসে না। কিছু গ্রামীণ পর্যায়ে সালিশে বৈঠকে এমনে হেমনে শেষ হয়ে যায়। আর নিউজে যেগুলো আসে সেগুলোও কিন্তু সবগুলো আমগো নজরে পড়ে না। আমগো নজরে পড়ে একদম আলোচিত ঘটনা যেগুলো, হেগুলা। তাইলে হেগুলাই দেখা যায় যে ডেইলি একেবারে মিনিমাম 10 থেকে 20টা চোখের সামনে পড়ে। তাইলে আপনি একবার চিন্তা করে দেখেন, সারা দেশে প্রতিদিন কি পরিমাণ ধর্ষণের ঘটনা ঘটতেছে, গণধর্ষণের ঘটনা ঘটতেছে। এবং শিউরে ওঠার মতো ঘটনা হচ্ছে, ব্যাপার হচ্ছে, ধরেন এই ধর্ষণের শিকার এই ভিকটিমগুলা মেজরিটি হচ্ছে শিশু বাচ্চা, 3 থেকে 7 বছর, 5 বছর, 4 বছর এরকম বাচ্চা, প্রতিবন্ধী, গৃহবধূ, ইভেন বয়স্ক মহিলাও বাদ যাইতেছে না। আশ্চর্যজনক ব্যাপার। এটা পৃথিবীর অন্য কোথাও আছে কিনা আমি জানি না। এটা আগে আমনের নিউজ পড়তাম, ওই যে কুষ্টিয়া ঘটছে, কুড়িগ্রাম ঘটছে, কক্সবাজার ঘটছে, পঞ্চগড় ঘটছে। আর এখন দেখা যায় কি, মোটামুটি নিজের হাতের নাগালে চলে এসছে এই পাশের গ্রামে, পাশের এলাকায়। হ্যাঁ, আপনারা সবাই যদি সতর্ক না হন, সবাই যদি এই ব্যাপারে সোচ্চার না হন, দেখবেন যেন কাইল্লা নিজের ঘরের ভিতরে ঢুকে গেছে। যারা মা বোনরা আছেন, প্রত্যেকের প্রতি আমার একটা মেসেজ, আমি যতটুকু জানি দণ্ডবিধি আইন অনুযায়ী অন্তত ধর্ষকরে ডিরেক্ট হত্যা করিয়ালন এটা কোনো অপরাধের মধ্যে হরে না। যদি কেউ ধর্ষণ করার চেষ্টা করে কিংবা ধর্ষণ করে, হেতারে ডাইরেক্ট জাগাত মারিয়া লেবেন। আমগো এলাকায় একটা ঘটনা ঘটছিল, পুত্রবধূ রে হাতের শ্বশুর ধর্ষণ করতে গেছে, এটি একদম টেকনিক্যালি এতারে ডাকিনি, এটা ধনগা কাটি দিছে। পরে এটা করে যদিও আমগো এলাকা থেকেই বাইর করে দেওয়া হয়েছে, তো ওই লোকের ছেলে মানে মেয়ের হাজব্যান্ড আরে বলল যে ভাই আমি একটা বিচার চাই, সেটা হচ্ছে আর বাপরে প্রকাশ্যে পাথর মারিয়া লন চাই। আমি নিজেও অন্তত ধর্ষণের ব্যাপারে একটা শরিয়া ভিত্তিক আইন চাই, যে অন্তত এই জিনিসটা কার্যকর হোক, যে যাতে ধর্ষণ করে হেতার বিচারের ভারটা সাধারণ পাবলিকের হাতে তুলে দেওয়া হোক, পাবলিক এতারে পাথর নিক্ষেপ করে যাতে জাগাত মারিয়া লায়। আর যদি সেটা সম্ভব না হয়, তার আগেই মা বোনদের প্রতি অনুরোধ থাকবো, তার আগেই হেতারে আইন পর্যন্ত নিও না, হেতারে এর আগেই মারিয়া লাইতে হইব। হেতারে জাগাত মারিয়া লাইতে নহইলে অন্তত হেতার দনগা কাড়ি হেতার পাশার মধ্যে ঢুকাই দো, অথবা হেতার অন্ডকোষগুণ কাড়ি এটা দিয়ে ফুটবল খেলো। তাইলে অন্তত 2-4 দোষ গারে ডাইরেক্ট মারিয়া লাইলে, 2-4 দোষ গারে পাথর মারিয়া লাইলে, অথবা 2-4 দোষ গারে ধন কাটি হাতে ধরাই দিলে, অন্ডকোষ কাটি ফুটবল খেলিয়া লাইলে, দেখবা যে বাকি আরো অনেকেই সতর্ক হয়ে যাব, ডরাই যাব, মনে করবো ও মা এই বনে তো এই বাঘ আছে। নাইলে কিন্তু আজকে কুড়িগ্রাম ঘরের হরুগা ও মুক্কানে ঘরের তসুগা আর নিজের ঘরের মধ্যে ঘটি যাব। এটা সবাই সতর্ক থাকতে হইব। আর রাষ্ট্র তো মোটামুটিভাবে এই সকল ঘটনা নিয়ন্ত্রণে যথেষ্ট ব্যর্থ হয়েছে। এই রাষ্ট্র আবার রাষ্ট্রের দিকে তাকাই থাকলে হইতো না, নিজের দায়িত্ব নিজে নিতে হইব, নিজের নিরাপত্তা নিজে নিতে হইব। নাইলে কিন্তু দেশ এক সোনার বাংলাদেশ দেখা যায় যে ধর্ষণের বাংলাদেশ হিসেবে পরিণত হইব।